এক এক জাহাজের এক একটা সাইজের পাখা। জাহাজ বলতে যেমন সার্ভিসের, কোস্টারের, কার্পুট, নানান রকমের নানান জাহাজ, যে জাহাজে যেমন ইঞ্জিন তেমন পাখা। ফিটারে যেমন বলবো ওই অনুযায়ী আমরা পাখা বানাই দিই। ঠিক আছে, এখন আমাদের কোনো মাপকাঠি নেই। ঠিক আছে, ফিটারে বলছে আমার এই সাইজের পাখা লাগবে, অমুক সাইজের পাখা বানাই দিই। পাখা বানানোর কারখানা 15টা কারখানা আছে এই জায়গায়। ওজন ইঞ্জিন বুঝা, যেমন ইঞ্জিনে দেখা যাচ্ছে একটা ইঞ্জিনে দেখা যায় সর্বোচ্চ আমরা পাখা বানাই ওজনের 800 কেজি ওজন আমার কারখানায় পাখা বানানো হয়েছে কমপ্লিট। ঠিক আছে, আর সর্বনিম্ন জায়গা চালা যায় যত নিচে নিতে পারে। যেমন একটা সর্বোচ্চ ছোট একটা পাখা 28 পাখা সাইজ, এটা দেখা যাচ্ছে 26 কেজি থাকবো, 26 কেজি ফিনিশিং থাকবো। ঠিক আছে, আর এইটা এই যে পাখাটার সাইজ আছে এটা হলো 58 পাখার সাইজ, আপনার ওজন লাগবে 140 কেজি ফিনিশিং ওজন থাকবো। ঠিক আছে, তো সাইজ বুঝে পাখার ওজন, যে জাহাজে যেমন সাইজ তেমন ওই সাইজ ওজন অনুযায়ী পাখার ওজন দেওয়া হয়। হ্যাঁ, রিক্স আছে, আগুনের কাজে রিক্স থাকতে পারে। যখন পিতল আমরা গালে তখন একটা লাভার মতন হয়ে যায়, পানির মতন পাতলা হয়ে থাকে জিনিসটা। পানির মতন পাতলা হলে দেখা যায় যখন একটু ছিটটা যায়, একটা বাইরে পলের ছিটলে হাতে পায়ে লাগে যেমন পুরা জায়গা। যেমন আমার এই যে পোড়া দেখছেন এই গত সপ্তাহে সিটটা যেমন ছিটছে, সিটটা গায়ে পড়ছে, রিক্স তো থাকে। ওই অবস্থা থাকতে হইব। যেমন আমি সাইডা দিলে যদি গরম আমার গায়ে সিটটা হয়েছে, আমি সাইডা দিচ্ছি, আমার লগে লগে তার 4-5 জন ধরা থাকে, ওই 4-5 জন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমার ওইভাবেই থাকতে বিষ্টম হয়ে পাখা লোয়া না থাকে পিছলে। পুরান জাহাজ কাটার থেকে পিতল যেগুলো বাইরে ওগুলো দেয়া, যেমন জাহাজ থেকে পাম্প পিতলের পাম্প যেগুলো দেয়া বানাই। আবার পুরান পাখা দেওয়া বানাই। তামা থাকে, তামা মিক্সচার করা হয়। চুলা যেমন দেখছেন না, এটার নাম হচ্ছে ঘইরা। এই হলো চুলার মধ্যে ঘইরাটা বহাই, আর হচ্ছে ফার্নিশে যেমন আগুনটা জ্বলে আর হাওয়ায় প্রেসার বাড়ায়। এটা পিতল অনুযায়ী, পিতল ভালো এটা আছে, ভালো খারাপ পিতল বুঝছে। ভালো পিতল দেখে সর্বোচ্চ 3.5 ঘন্টা লাগে, আর যদি পিতল খারাপ হয় তাহলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। আবার তেল যদি খারাপ হয় তাহলে দেখা যায় আধা বেলা জায়গা চুলা জ্বলতে জ্বলতে। পাখার ডাইস, প্রত্যেকটা পাখার স্যাম্পল আছে, ওই সাইজ বললে স্যাম্পল অনুযায়ী আমরা পাখা বানাই দিই। এটা মাটিতে তৈরি করি, মাটিতে ডাইস বানাই আমরা। যেমন একটা ফর্মা, এই যে একটা ফর্মাটা মাটিতে বয়, ওটা থেকে আমরা ডাইস তৈরি করি, ডাইসের থেকে দেখা যায় আবার পাখা। বাজার অনুযায়ী দেখা যায় রেট এক থাকে না, এক এক সময় এক এক রেট। দেখা যায় আজকে আমি বলবো 1000 টাকা কেজি, কালকে হইবো আবার দেখা 1200 টাকা কেজি। বাজার অনুযায়ী রেট এক থাকে না। ঠিক আছে, হয়তো বা দেখা গেছে আমরা বলতে পারি অনেক সময় আরো মজুরিতে কাজ করি। মজুরিটা দেখা গেছে কেউ যদি একটা পাখা 20,000 টাকা মজুরি দেয়, আরেকটা পাখা কেউ 19,000 টাকা মজুরি দেয়, এইভাবে কাজ করি। কিন্তু পাখা মজুরি কাজের বেলা এটা বলতে পারি, কিন্তু পাখা রেটের বেলা শিওর দেওয়া বলতে পারবো না যে আজকে একটা বাজার রেট বাড়ছে, কালকে আবার বাজার রেট কমে গেছে। গালানা পরে যে ঘষা মাজা বোরিং এ কাজ করি, এটা ডালার পথে বোরিং এ পাঠাই। গালানের কতক্ষণ পর, যেমন সর্বোচ্চ আমরা আধা ঘন্টা পরে ডালাটা পল্টি দিয়ে পালাই। ডালাটা পল্টি দেওয়ার পর পাখার দেখি ঠিকঠাক আছে, তারপরে দেখা গেছে একদিনের লেগে রাখিয়ে দিই, জায়গা একদিনে রাখিয়ে দেয়। ওই জায়গার মধ্যে এরা নিজের মন মতন ঠান্ডা হয়, পরের দিন সকালবেলা বাইকের আলো। বেশি সমস্যা যদি না চলার মতন পাখা চলবো না, তখন এটা বাদ। আর চলার মতন যদি হয়, সামান্য টুকটাক যদি কোনো কিছু লাগে, তাহলে ওটা রিপেয়ারিং করে দেয়। যেমন জ্বালা যদি দেখা যায়, জ্বালা চলবো, জ্বালিয়ে দেয়। এমন হয় 10টার মধ্যে দেখা গেছে 2টা হইতে পারে, হইব না এমন কোনো গ্যারান্টি নেই। বাদ হয়ে গেলে আবার এটা ভেঙে ফেলে, ওটাই গালায় আবার নতুন করে বানায়। একটা পাখা বাদ হয়ে গেলে সম্পর্ক দেখা গেছে পাখা বানায় লাভ করুন দেখা 2000 টাকা, কিন্তু বাদ হয়ে গেলে তখন দেখা গেছে আরো 2000 টাকা গাড়ির থেকে যায়। কিন্তু বড় গেল কি 2000 লাভ করতে যায়, আর 2000 টাকা লস হয়ে গেল। দেখা গেছে আপনার আমার কারখানার সর্বোচ্চ তৈরি হয়েছে 110 ইঞ্চি, দিনে না একদিন পর পর। আজকে আমি ডাইস বানাবো, কালকে ডালাই দেওয়া ফেলাবো। দেখা গেছে বড় পাখ হইলে একটা, ছোট পাখ হইলে 2টা। একটা 500 কেজি পিতলের লগে দেখা গেছে আপনার 70 কেজি তামা দেয়। যা যেমন তামা দেয়, তামার দামটা বেশি, যা যেমন তামা দেয় তেমন বানাই দেয়। তামাটা দিলে কি মালটা ভালো, বাড়ি খেলে আর ভাঙে না। লোহা দিয়ে আমাদের এই জায়গায় তৈরি হয় না, লোহা দিয়ে আমরা লোহার কাজ করি না, আর লোহার কাজ আমরা শিখি নাই, এই কারণে লোহাতে তৈরি করি। লোহাতে পাখা বানানো হয় না আমাদের এই জায়গায় না, অন্য সাইডে ভেজাল না, সবই ভালো। লোহাটার দাম কম, পিতলটার দাম বেশি। আবার লোহাটা দেখে ভাঙিয়া গেলে আপনি গর্দার দাম পাইবেন, আর পিতলটা দেখা গেছে ভাঙিয়া গেল 18-20 দাম হইব। লোহাটা দেখা গেছে 20-10, 20 টাকা কিনছেন 5 টাকা ব্যস্ত হইব, 15 টাকায় নাই। আর পিতলটা দেখা গেছে ভাঙিয়া গেছে গা, আপনি 10 টাকা দেখি নেন 8 টাকা বেচতে পারবেন।